হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো লাউ শাকের চচ্চড়ি। এটা পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, যে টমেটো দিয়ে, সব সবজি দিয়ে এটা চচ্চড়ি করব। দেখুন, এই গরমের দিনে কুমড়ো শাকের লাউ শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে বড়িগুলো ভেজে নেব। দেখুন, এইটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি হালকা করে জলে দিয়ে, আর সবজিগুলো সব লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এখানে পটল, ঝিঙে, আলু, তারপরে হচ্ছে পেঁপে, আর এখানে আছে বেগুন। এবার তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভেজে তুলে নেব। দেখুন, বড়িগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়িগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলে 5 ফোড়ন দেব। তেলটা গরমই আছে, ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার ওর মধ্যে প্রথমে সবজিগুলো দিয়ে দেব। দেখুন, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবার সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমেই ডাঁটাটা দিচ্ছি না, ডাঁটাটা হালকা ভাপ দেওয়া রয়েছে। ডাঁটার একটা গন্ধ থাকে, ভাপ দিলে সেই গন্ধটা চলে যায়, আর ডাঁটাটা একটু হালকা নরম হয়ে যায়। এবার সবজিটা ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ডাঁটাটা দিয়েও কষাবো সব সবজিগুলোর সাথে। ডাঁটাটাও ভালো ভাজা। দেখুন, সর্ষে আর পোস্ত নিয়েছি, বেটে নেব সর্ষে পোস্তটা। এবার ওইগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো, যাতে বেগুনগুলো একটু ওর সাথে মিশে যায়, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন, এই যে কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। কষা হয়ে আছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আবার ভালোভাবে লবণ হলুদটাকে চচ্চড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কষিয়ে নিচ্ছি। কষা মোটামুটি হয়ে গেছে। এই দেখুন, হাফ সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা দিয়ে দেব। সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল বেশি খাই বলে একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই রকমভাবে লঙ্কা দেবেন, কারণ সবাই তো ঝাল একরকম খান না। আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কা পেস্ট দেবেন। এবার বড়িগুলো ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম চচ্চড়িতে দেব বলে, ওই জন্য বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে ভালোভাবে কষে, এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে তা ঢেকে দেব। এবার একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু চচ্চড়ি একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আপনারা যদি চিনি না খেতে পারেন, কেউ হয়তো চিনি খান না, কেউ পছন্দ করেন না, তাহলে স্কিপ করতে পারেন চিনিটা, সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, তবে চচ্চড়িতে একটু হালকা সামান্য চিনি হলে খেতে ভালোই হয়। লবণ ঝালের ব্যালেন্সটা হয়ে যায় চিনিতে, আর খেতেও খুব টেস্টি হয়। এই চচ্চড়িটা এরকমভাবে বানিয়ে খাবেন। চচ্চড়ি আমার প্রায় হয়ে গেছে। এই দেখুন, একদম চচ্চড়ি রেডি। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা। এই দেখুন, চচ্চড়িটা কেমন দেখতে হয়েছে, খেতেও হয় দুর্দান্ত। নিরামিষের দিনে এরকম চচ্চড়ি যদি খান খুব ভালো লাগবে। আপনারা নিরামিষের দিনে এইরকম চচ্চড়ি বানিয়ে খান। থ্যাংক ইউ।